কৃষককে বাঁচিয়ে রাখতে হবে, কৃষকরা বাঁচলে গোটা বিশ্ব বাঁচবে। আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি একটি ভুট্টার মাঠের মধ্যে। দেখেন পর্যাপ্ত পরিমাণ ভুট্টার কাজ হচ্ছে এখানে। আসলে এখন আমি ভুট্টার গৃহস্থদেরকে জিজ্ঞাসা করব যে আসলে ভুট্টার আবাদ কিরকম হয়েছে। তো দর্শকের উদ্দেশ্যে যদি একটু কিছু কথা বলতেন আসলে ভুট্টা করে কতটুকু লাভবান বাকি আছে? আপনি মোটামুটি লাভবান, তেমন আগে বেশি ছিল, এখন বেশি না। এখন মানে সবকিছু খরচ বেশি, তাহলে আরো কিছু ভালোটা কইলাই। মনে করুন সারের সময় সারের লাগে আমরা সমস্যা হয় কিছু। সার দেখা গেছে ডিলারে আমরা দিবার কথা সরকার থেকে কম রেটে, আমরা ডিলাররাও বেচে আউটে আমরা কম পাই। আমরা যেমন পরিমাণ দরকার এমন পরিমাণ পাই না, কম পাওয়া যায়। দেখা সার আছে আমরা সার ডিলারের কাছে কিনে আনার লাগে, ডিলার ডাইরেক্ট আমরা দেয় না। আমরা গেলে একটা হয়ে বস্তা দেয়, তিনটে আমরা দরকার লাগে 20টা 10টা। হ্যাঁ এটাই আমরা কৃষকের সারের সময় সমস্যা। সার ডিলারের কাছে তাই ডিলার আমরা কৃষকের আমরা যে পরিমাণ দরকার এই পরিমাণ দেয় না। আমরা এক বস্তা সার সরকারি রেট হয়েছে 1120 টাকা। 1020 টাকার মধ্যে আমরা দোকানদারের কাছে কিনে আনার লাগে 1350 টাকা দেয়। হ্যাঁ এমপি সাহেব কি আমরা কথা গ্যারান্টি দিব? আচ্ছা দিলে তো আমরা উপকার হতে ভালো ভালো। হ্যাঁ এমপি মন্ত্রী যারা আছে তারা তো আমরা কাছে আমরা লাগিয়ে উপকার হইব যে কোয়া সারের কথা, যে আমরা সার প্রচুর পরিমাণে পাইতাম চাই। দলীয় প্রভাব পড়ে না, কিন্তু আমরা তো কৃষক হই। আমরা কোনো দলীয় পার্টি সাইড করে তো কোনো কৃষক থাকতে পারতাম না। কৃষক আমরা যে সময় এর পাশে থাকতে হইব। আর এইভাবে আমরা যেমন কৃষকের উপকার হয়, না সমস্যা হয় না। মানে একমাত্র সারের ওই সমস্যাটা ছিল। দর্শক শুনতে পারছেন, সাধারণ কৃষকের একটাই দাবি যে সারটা জানি সময় মতন তারা নিম্ন দামে জানি সারটা পাওয়া যায়। তো একটু বলেন, আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন। ভাই না সার দোকানে বিক্রি করে দেয়, বিক্রি করে দিলে আমরা দোকান থেকে কিনে আনলে এরপরে চুরি হয়ে সার বেচে গেলে সার নাই, ওখানে আইতাম না। কালা দাম ফুসে দাম ফুস করে আঞ্জাটা আইসা সার বেচে আমরা সার পাই না। এখন দর্শক আমি এখন চলে যাব আর একজন গৃহস্থের কাছে। ভুট্টা ভালো হয়েছে, হ্যাঁ ভুট্টা ভালো হয়েছে, আমরা সার পাই না, সার পাওয়া যায় না। বিশেষ সময় বীজ দাম হ্যাঁ এখন সস্তা বেতন লাগে, বিশেষ সময় দাম সময় তো আর আসলে আমাদের তো এমপি মহোদয় ছিলেন না, এখন তো আমাদের মাঝে একটা এমপি মহোদয় আসছে বাজিতপুর নিকলে, তাই না? তো আপনাদের এমপি মহোদয়ের উদ্দেশ্য যদি একটু প্রস্তাব রাখতেন আগামী দিনের জন্য, আমাদের যদি কৃষকদের জন্য যদি একটু সুযোগ সুবিধা করে দিতেন বলেন। হ্যাঁ দুধ এমপি হিসাবে দুধ আমরা সুখ সুবিধা করে দিতে আমাদের জন্য এখন বর্তমানে আপনাদের ভুট্টা তোলার মধ্যে তো আর কোনো দলীয় কোনো প্রভাব না, সুন্দরভাবে আপনারা ভুট্টা বেচাকেনা করছেন, তাই না? ঠিক আছে। তো দর্শক আল্লাহর রহমতে সকল গৃহস্থেরই আল্লাহর রহমতে শান্তি সুষ্ঠুভাবে ভুট্টা তুলছেন এবং ভুট্টা বিক্রি করছেন, দলীয় কোনো প্রভাব নাই। তো এখন আমি চলে যাব একজন গৃহস্থের কাছে, যে ভুট্টা যে ভাঙতেছে তার কাছে আমি চলে যাব। এখন চলে আসছি আমি আর একজন কৃষকের কাছে, যে ভুট্টা যে তুলছে দেখেন কত সুন্দর করে ভুট্টা তুলছে। ভিতর থেকে কিন্তু আমার একজন মুরব্বী আসছেন ভুট্টা তুলে। তো কিরকম লাগছে যে ভুট্টা যে তুলছেন? ভুট্টা তুলছি ভালো লাগতেছে না? তো এখন আল্লাহর রহমতে আসলে খানিতে কিরকম ভুট্টা হচ্ছে? ভুট্টা 100 মণ 120 মণ না? তো এমনি তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। তো মালের রেট কেমন চলছে? ভুট্টার মালের রেট কেমন চলছে? 1250 তো এমনি কোনো দলীয় কোনো প্রভাব পড়ে নাই তো আপনাদের উপরে? না, এমনি সুন্দর করে আপনারা ভুট্টা আবাদ করছেন, ভুট্টা তুলছেন নাকি? তো আল্লাহর রহমতে ভুট্টা তুলে তো খুব আনন্দিত নাকি? তো এই বছর আমাদের যে এমপি মহোদয়কে পেয়ে ইনশাল্লাহ শান্তিভাবে সবকিছু করতে পারছেন তো নাকি? এর প্রতি সকলেরই সুদৃষ্টি রাখতে হবে, কৃষককে বাঁচিয়ে রাখতে হবে, কৃষকরা বাঁচলে গোটা বিশ্ব বাঁচবে।